আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আজকে আপনাদের সামনে হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে একটি মেইলি রোগ সম্পর্কে জানাবো এবং সেই সাথে হোমিওপ্যাথিতে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে বলবো এবং এর সাথে কিছু লক্ষণ বা সিমটম বলবো, যেগুলোর ভিত্তিতে একজন রোগীর চিকিৎসা করা যেতে পারে। তো চলুন রোগটি কি সে সম্পর্কে অবগত হই। রোগটি হচ্ছে হোয়াইট ডিসচার্জ বা লিউকোরিয়া। এই রোগটিতে প্রায় 95% মা বোনেরাই ভোগে এবং প্রপার ট্রিটমেন্টের অভাবে তারা এই রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করতে পারেন না। অনেকে লজ্জায় ডাক্তারের কাছে যান না বা বলেন না। এর ফলে তাদেরকে সারা জীবন ধরে এই রোগটিতে ভুগতে হয়। এমন অনেক রোগী আমি দেখেছি, পেয়েছি, অনেক রোগীর ট্রিটমেন্ট করেছি। তো এই রোগটি থেকে মুক্তির জন্য আমরা যে হোমিওপ্যাথিক মেডিসিন গুলো ব্যবহার করতে পারি, চলুন সে বিষয়ে একটু জেনে আসি এবং সেই সাথে ওষুধগুলোর কিছু সিমটম জানানো হবে। এগুলো সম্পর্কে আপনারা অবগত হয়ে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করে অবশ্যই ওষুধগুলো সেবন করবেন। নিজের থেকে ভিডিও দেখে ওষুধ কখনোই কোনো অবস্থাতে গ্রহণ করার চেষ্টা করবেন না। প্রথম ওষুধটি বলবো সিপিয়া। এর প্রথম বৈশিষ্ট্যগুলো হচ্ছে রোগী শূন্যকায়, রোগীর মধ্যে স্যাডনেস, ইনডিফারেন্স এবং পরিবারের প্রতি তার উদাসীনতা, পারিবারিক কোনো কাজকর্ম করতে চায় না, শরীরে অতিরিক্ত ক্লান্তি, মাসিকের আগে ও পরে শরীরে অতিরিক্ত ক্লান্তি বোধ এবং সেই সাথে হোয়াইট ডিসচার্জ। এই হোয়াইট ডিসচার্জের ক্ষেত্রে যেটা দেখা যায় তা হচ্ছে এর রং অনেকটা কালো ও সবুজ বর্ণের হয়ে থাকে এবং ক্ষতকর জ্বালাকর অনুভূতি হয়। সেই সাথে সিপের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে এই রোগীরা যে সময় বসে বা বসে থাকে দেখবেন পায়ের উপর পা দিয়ে তারা বসে আছে। এর কারণ হচ্ছে তাদের ভিতরে একটা এমন ফিলিংস হয় যে মনে হয় তার ভিতরে অর্গানগুলো জ্বরের পথে বের হয়ে যাবে, এমন একটা অনুভূতি। তাই তারা চেপে বসে থাকে। তো দর্শক, এই সিমটম গুলো হচ্ছে সিপিআর রোগের ওষুধের সিমটম। এরপর ওষুধটি বলবো পালসেটিলা। এই ওষুধটিকে মেয়েদের জন্য হোমিওপ্যাথি একটি আশীর্বাদ হিসেবে বলা যেতে পারে। এই রোগীর প্রথম ও প্রধান যে বৈশিষ্ট্যগুলো আপনি খুঁজে পাবেন তা হচ্ছে এই রোগীর শান্তশিষ্ট, নরম স্বভাবের, কোমল স্বভাবের এবং এই রোগীর প্রথম যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে অন্যের ভালোবাসা পাওয়া। অন্যের ভালোবাসা পাওয়ার জন্য সে কি না করে এবং তার ভিতর তৃষ্ণাহীনতা দেখা যায় এবং তার তৃষ্ণা লাগেই না, পানি পিপাসা তার নাই। এরপর তার যে হোয়াইট ডিসচার্জ হয় সেটা অনেকটা হলুদ ও সবুজ বর্ণের হয়ে থাকে। তার মাসিক স্রাব দেখা যায় মাসে 2 বার বা 3বারও হয়ে থাকে, অর্থাৎ ইরেগুলার, অনিয়মিত। এসব সিমটমের ভিত্তিতে একজন রোগীকে আমরা সিপিয়া ওষুধটি পালসেটিল ওষুধটি প্রয়োগ করতে পারি। এরপর যে ওষুধটি বলবো ব্রক্স। এই ওষুধের বৈশিষ্ট্য হচ্ছে রোগী শব্দের প্রতি অতি সেন্সিটিভ, অর্থাৎ তার শ্রবণ শক্তি এতই প্রখর যে সামান্য শব্দেও তার ঘুম ভেঙে যায়, সামান্য শব্দে সে আতঙ্কিত হয়ে পড়ে। সে জাতীয় রোগী নিম্ন গতিতে ভয় পায়, অর্থাৎ যে দোলানিতে তোলে, ওকে যদি দুলাই দেন উপরে যাওয়ার সময় ঠিক যাবে, কিন্তু নিচে আসার সময় তার মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করে, অথবা সিঁড়ি থেকে নিচের দিকে নামবে বা দ্রুত নামবে সেটা সে পারে না, সে ধীরে ধীরে নামে, কারণ তার ভিতরে একটা ভয় কাজ করে এবং তার ঋতুস্রাব অনেক সময় অনিয়মিত হয়ে থাকে এবং হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব অত্যন্ত গরম
এবং পা দিয়ে যখন নেমে আসে, পায়ের দিকে নেমে আসে, তখন মনে হচ্ছে যেন গরম পানি ঢেলেছে, এমন একটা অনুভূতি হয় তাদের। এবং এই রোগীর মাথার চুল দেখবেন সহজে চট বেঁধে যায়, কানের গোড়ায় বা জিহ্বায় ঘা দেখা দেয়। তো এই লক্ষণগুলো হচ্ছে বরাক্সের লক্ষণ। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে নেট্রামিওর। এই রোগীরা সাধারণত অতিরিক্ত গরম কাতর হয়ে থাকে, তাদের শরীরে অতিরিক্ত গরম, তার গরম সহ্যই করতে পারে না, এর জন্য তারা একাধিকবার গোসল করে। তাদের লবণ অতিরিক্ত প্রিয় এবং তারা ঘুরে বেড়া পছন্দ করে। তারা রুটি সহ্য করতে পারে না, রুটি খেলে তাদের জন্য মনে হয় কোনো না কোনো সমস্যা হয়ে যাচ্ছে। এবং এই রোগীর হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব অত্যন্ত ভর করে পাতলা এবং প্রচুর পরিমাণে হয়। তো এই লক্ষণগুলোর ভিত্তিতে আমরা একজনকে নেট্রামিওর প্রয়োগ করতে পারি। এরপর যে ওষুধটি বলবো অ্যালুমিনিয়াম। এই রোগী দেখতে শীর্ণকায়, তৃষ্ণাহীন বা পিপাসাহীন, তার শরীর চর্ম শুষ্ক। এই শুষ্কতার জন্য তার ঠোঁট ও নাকের ডগা অনেক সময় ফেটে যায়, তার শরীরে প্রচন্ড কোষ্ঠবদ্ধতা দেখা দেয় এবং সেই সাথে তার সাদা স্রাব অত্যন্ত পাতলা, অনেকটা চাল ধোয়া পানির মতো, মনে হয় যেন শরীরে টপ টপ করে পড়তেছে, পায়ের গোড়ালি পর্যন্ত নেমে আসে। এই লক্ষণগুলোর ভিত্তিতে আমরা একজন রোগীকে অ্যালুমিনিয়াম ওষুধটি প্রয়োগ করতে পারি। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে গ্রাফাইটিস। এই রোগী দেখতে মোটা থলথলে চেহারা, হৃষ্টপুষ্ট প্রকৃতির। এই রোগী চর্মরোগ প্রবণ, তার চর্ম থেকে যে রস বা চর্মরোগ থেকে যে রস নিঃসৃত হয়, সে রসটা অত্যন্ত ঘন, মোটা ও চটচটে এবং তার গায়ের চামড়া বা স্কিনও অনেকটা মোটা এবং তার হোয়াইট ডিসচার্জ যা নিঃসৃত হয় তা অত্যন্ত ঘন, চটচটে। এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে একজন রোগীর গ্রাফাইটিস প্রয়োগ করা যেতে পারে। এই ওষুধ এছাড়াও অনেক ওষুধ রয়েছে যেগুলো দিয়ে এই হোয়াইট ডিসচার্জ বা লিকুইড ট্রিটমেন্ট করা হয়ে থাকে। অবশ্যই আপনারা এই হোয়াইট ডিসচার্জ বা লিকুইড ট্রিটমেন্টের পূর্বে এই লক্ষণগুলো যাচাই করবেন, সেই সাথে একজন রেজিস্ট্রারকৃত হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ওষুধগুলো গ্রহণ করবেন। তবে বলে রাখি, এই রোগের যে কারণগুলো রয়েছে তার মধ্যে কিন্তু নোংরা, অপরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। তাই এই রোগ যাদের হয় তারা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন্স করে চলে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করে, পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেয়, তাহলে এই রোগ থেকে সহজে মুক্তি লাভ করতে পারে। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত, আমার দেখা অন্য কোনো ভিডিওতে। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা বলে যাই, আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার এই কাজে আপনারা উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।